আন্তর্জাতিক রাজনীতির টেবিলে দাবা খেলাটা এখন সমুদ্রের নীল জলে ছড়িয়ে পড়েছে। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর, মানচিত্রের প্রতিটা কোণায় এক অভূতপূর্ব শক্তির পরিবর্তন ঘটছে। যে দেশ একসময় নিজের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অন্যের মুখাপেক্ষি থাকত, আজ সেই দেশ বিশ্বের ১ নম্বর নৌ কৌশলগত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। সমুদ্রের বুক চিরে ভারতের এক একটি পদক্ষেপ আজ চীনকে বাধ্য করছে নিজেদের প্রতিটা সিদ্ধান্ত আবার নতুন করে ভাবতে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই খবরের দিকে যদি আপনি চোখ রাখেন, তবে দেখবেন কিভাবে ভারতের স্বাবলম্বী হওয়ার পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে উল্টে দিচ্ছে। ভারত ও জাপানের মধ্যে হতে চলা এক ঐতিহাসিক যুগান্তকারী সমঝোতা আজ বিশ্ব রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে। কিন্তু এর আসল প্রভাব কতখানি? ভারত মহাসাগরের এই গভীর জলে কার প্রভাব শেষ হতে চলেছে? কেন বিশ্বের তাবড় সামরিক শক্তিগুলো ভারতের এই স্বাবলম্বী কৌশলকে ১ নম্বর স্ট্র্যাটেজি হিসেবে মেনে নিচ্ছে? আর সবচাইতে বড় কথা, সমুদ্রের বুকে নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েমের স্বপ্ন দেখা সেই প্রতিবেশী দেশটি কি সত্যিই ভারতের এই অভাবনীয় চালের সামনে দিকবিদিক শূন্য হয়ে পড়েছে? আজ আমরা এই সমস্ত উত্তরের গভীরে নামব। এখন আসল খবরে আসা যাক। ২০২৬ সালের আগস্টের এই উত্তপ্ত জিওপলিটিক্যাল পরিস্থিতিতে ভারত ও জাপান প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে এক ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিজিরো কোইজুমির মধ্যে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো। এটি কোনো সাধারণ চুক্তি বা সাধারণ কাগজ নয়, এটি সরাসরি এমন এক সমঝোতা যা সমুদ্রের নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খলকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এতদিন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ তাদের সামরিক সরঞ্জামের জন্য কোনো না কোনো তৃতীয় শক্তির উপর নির্ভর করত, কিন্তু ভারত বিশ্বর সামনে আজ স্পষ্ট করে দিয়েছে যে স্বাবলম্বী হওয়ায় কোনো যুদ্ধ জেতার ১ নম্বর শর্ত। ভারত সরকারের প্রতিরক্ষার এই মেক ইন ইন্ডিয়া মডেল এবং স্বাবলম্বী নীতি কেবল ভারতের জন্য নয়, বরং গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য ১ নম্বর প্রতিরক্ষার হাতিয়ার হয়ে উঠেছে। জাপান খুব ভালোভাবে বুঝে গেছে যে কেবল মার্কিন সেনার উপর নির্ভর করে সমুদ্রের সুরক্ষা বজায় রাখা অসম্ভব, কারণ বর্তমান গ্লোবাল ক্রাইসিস এবং আন্তর্জাতিক অস্থিরতায় দেখা গেছে নিজেদের দেশের স্বার্থ রক্ষা করতে গেলে নিজেদের শক্তি শেষ কথা বলে। আর এই জায়গায় ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে নিজেদের সমুদ্র সীমা রক্ষা করে বিশ্বস্ত মিত্রদের পাশে দাঁড়াতে হয়। আসুন এই বিষয়ের উপর ভিত্তি করে প্রকাশিত একটি আন্তর্জাতিক সংবাদপত্রের প্রতিবেদনের দিকে নজর দেওয়া যাক। এই রিপোর্টে সরাসরি বলা হয়েছে কিভাবে ভারত ও জাপান নিজেদের গভীর সামুদ্রিক নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আপনারা যে স্ক্রিনশটটি দেখছেন তার মূল বক্তব্য হলো সমুদ্রে মুক্ত চলাচল নিশ্চিত করতে এবং যৌথ টহলদারি বাড়াতে দুই দেশ এখন সরাসরি তথ্য আদান প্রদান বা ইনফরমেশন শেয়ারিং শুরু করছে। জাপান তাদের নৌবাহিনীকে নাম দিয়েছে জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স। জাপানের যে কড়া আইনি সীমাবদ্ধতা ছিল সেখান থেকে বেরিয়ে এসে তারা আজ ভারতের সাথে হাত মিলিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। কেন এই চুক্তি এতটা গুরুত্বপূর্ণ? কারণ ভারত মহাসাগরের জটিল রুটগুলোতে যখন চীনের আগ্রাসী গতিবিধি বা চোখ রাঙানি বাড়ে, তখন সেখানে ভারত বিশ্বের অন্যতম ১ নম্বর সামুদ্রিক গার্ডিয়ান হয়ে ওঠে। ভারত সম্প্রতি আধুনিক সি গার্ডিয়ান ড্রোন এবং আধুনিক নজরদারি প্রযুক্তি নিজেদের বহরে যুক্ত করেছে। এর ফলে সমুদ্রের প্রতিটা সেন্টিমিটার এখন ভারতীয় নেভির রেডারে। জাপান এই ভারতের অপ্রতিহত প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে যৌথভাবে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ চালনা করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এর সহজ অর্থ হলো এখন থেকে ভারতের যে কোনো বন্দরে জাপানি জাহাজগুলো সরাসরি এসে লজিস্টিক্যাল সাপোর্ট অর্থাৎ জ্বালানি তেল বা প্রয়োজনীয় রসদ সংগ্রহ করতে পারবে। শুধু তাই নয়, জাপানি যুদ্ধজাহাজ ভারতের উন্নত ডকইয়ার্ডে এসে নিজেদের মেরামত ও মোটামুটি সব রকমের মেনটেন্যান্স করিয়ে নিতে পারবে। আর ঠিক একইভাবে ভারতীয় নেভির যুদ্ধজাহাজগুলোও জাপানের বন্দর ব্যবহারের সুযোগ পাবে। প্রতিরক্ষা ক্ষেত্রে কেবল কথা বলা বা টহল দেওয়াটাই যথেষ্ট নয়, প্রয়োজন হলো আধুনিক প্রযুক্তির স্টেলথ যুদ্ধজাহাজ ও শক্তিশালী মিসাইলের। এতদিন আমরা দেখেছি যে কোনো দেশ যখন অন্য দেশকে যুদ্ধজাহাজ বা কোনো অস্ত্র দেয়, তারা সাধারণত কেবল বিক্রেতা হিসেবে কাজ করে, বিক্রি করে এবং খালাস।
কিন্তু ভারত সরকার বিশ্বমঞ্চে এটা নিশ্চিত করেছে যে ভারতের সাথে কোনো কাজ করতে হলে ভারত কোনো কেবল ক্রেতা হয়ে থাকবে না, ভারতকে বিশ্বস্ত পার্টনার বানিয়ে পুরো টেকনোলজি ভারতের হাতে তুলে দিতে হবে। আজ ভারত বিশ্বের 1 নম্বর টেকনোলজি ট্রান্সফার হাব হয়ে উঠেছে। আর ঠিক এই নীতিতেই জাপানের বহুল আলোচিত মোগামি ক্লাস স্টেলথ ফ্রিগেট প্রযুক্তি এখন ভারতের হাতে আসতে চলেছে। হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে জাপানের মতো একটি টেকনোলজিক্যালি উন্নত দেশ তাদের সেরা স্টেলথ ফ্রিগেটের সম্পূর্ণ ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং রাইটস ভারতের শিপইয়ার্ডের হাতে তুলে দিচ্ছে। এমনিতে জাপান 1945 সালের পর থেকে কখনো তাদের কোনো সামরিক প্রযুক্তি এভাবে বাইরের কোনো দেশে রপ্তানি করেনি। কিন্তু আজ চীন যখন একের পর এক নিজের নৌবহর বা নেভাল ফ্লিট বাড়িয়ে চলেছে এবং ড্রাগনের আগ্রাসী মনোভাব প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, তখন জাপানের কাছে আর কোনো পথ খোলা ছিল না। জাপান দেখেছে যে আমেরিকার উপর ভরসা করে বসে থাকলে কাজের কাজ কিছুই হবে না। কোনো বড় লড়াই তৈরি হলে মাঝপথে যদি সাপ্লাই চেন আটকে যায়, তবে যে দেশ অন্যের তৈরি অস্ত্রের উপর ভরসা করে তারা শুরুতেই হেরে যাবে। ভারত সরকারের কঠোর অবস্থান এবং মেক ইন ইন্ডিয়া মডেল আজ বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে যুদ্ধ জিততে হলে নিজের দেশের ডকইয়ার্ডেই সব যুদ্ধজাহাজ ও অস্ত্র তৈরি করতে হবে। জাপান এই সত্যটা উপলব্ধি করে ভারতের এই 1 নম্বর মেক ইন ইন্ডিয়া পলিসির সাথে হাত মিলিয়েছে। মোগামি ক্লাস ফ্রিগেট হলো এমন এক ধরনের স্টেলথ যুদ্ধজাহাজ যা শত্রুর রেডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন কিংবা আকাশে থাকা মিসাইল ধ্বংস করে দিতে পারে। এই যুদ্ধজাহাজগুলো যখন ভারতের নিজস্ব ডকইয়ার্ডে ভারতীয় টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি হবে, তখন বঙ্গোপসাগর থেকে আরব সাগর এবং দক্ষিণ চীন সাগর পর্যন্ত সমস্ত শক্তির সমীকরণ এক রাতে বদলে যাবে। এবার এই জিওপলিটিক্যাল সমীকরণের আরও এক অত্যন্ত বিস্ফোরক অধ্যায়ের নজর দেওয়া যাক। বিষয়টি কেবল ভারত ও জাপানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া এবং তাদের প্রশান্ত মহাসাগরীয় কৌশল। চীন কেবল ভারত মহাসাগরেই তাদের আধিপত্য বিস্তার করতে চাইছে না, তারা সমগ্র প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিজের অবস্থান শক্ত করতে প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু ভারতের সুদূরপ্রসারী কূটনীতি এবং কোয়াড পরিকাঠামোর সঠিক ব্যবহারের কারণে আজ জাপান ও অস্ট্রেলিয়া এমন পদক্ষেপ নিচ্ছে যা এর আগে কেউ ভাবতেও পারেনি। জাপান সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের আধুনিক হাইপারসোনিক মিসাইল এবং শব্দর অপেক্ষা অন্তত 5 থেকে 6 গুণ দ্রুতগামী মিসাইলের পরীক্ষা এখন অস্ট্রেলিয়ার মাটিতে করতে চলেছে। আগামী 10 বছরের জন্য এই বিশেষ ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। আসুন এই সংক্রান্ত বিষয়টি আমরা আর্টিকেলের স্ক্রিনশটে দেখে নিই। এই আন্তর্জাতিক প্রতিবেদনে পরিষ্কার তুলে ধরা হয়েছে কিভাবে জাপান এবং অস্ট্রেলিয়া যৌথভাবে প্রজেক্ট বোবুক নামক হাই এনার্জি লেজার সিস্টেম এবং হাইপারসোনিক গ্লাইড প্রজেক্টাইল তৈরি করেছে। অস্ট্রেলিয়ার সুবিশাল ফাঁকা আউটব্যাক বা মরুভূমি অঞ্চলের জায়গা ব্যবহার করে জাপান তাদের দূরপাল্লার স্ট্যান্ড অফ অস্ত্র পরীক্ষা করবে। শুধু তাই নয়, জাপান এখন তাদের সাবমেরিন থেকেও সরাসরি ফায়ার করা যায় এমন সাবমেরিন লঞ্চড হাইপারসোনিক ক্রুজ মিসাইল তৈরি শুরু করে দিয়েছে। তারা তাদের ডিফেন্স বাজেট বাড়িয়ে প্রায় 8.9 ট্রিলিয়ন ইয়েন বা 60 বিলিয়ন ইউএস ডলারে নিয়ে গেছে। চিন্তা করে দেখুন, একদিকে যখন অস্ট্রেলিয়া জাপানের কাছ থেকে ভারতের মতো একইভাবে মোকামি ক্লাস ফ্রিগেট কেনার জন্য $100 বিলিয়ন প্রজেক্ট স্বাক্ষর করেছে, অন্যদিকে ভারতের শক্তিশালী নেভি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু চালিত সাবমেরিন এবং এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে পুরো ভারত মহাসাগরকে এক অভেদ্য দুর্গে পরিণত করেছে। ভারত মহাসাগরের এই অদম্য এবং দৃঢ় মনোভাবের ফলেই আজ বিশ্বমঞ্চে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ব নেতাদের নতুন দিল্লি এবং ভারতের সামরিক কৌশলের দিকে তাকিয়ে থাকতে হয়। ভারত কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক সংঘাত চায় না, কিন্তু যখনই কেউ সমুদ্রের মুক্ত বাণিজ্য পথ বা আকাশসীমা আটকে দেওয়ার চেষ্টা করবে, তখন ভারত সরকারের এই বিশ্বমানের নৌ প্রস্তুতি শত্রুর সব ছক গুড়িয়ে দিতে 1 নম্বর শক্তি হিসেবে কাজ করবে। আজকের বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে গেলে বা বন্ধু নির্বাচন করতে গেলে কোনো মেকি বা দুর্বল দেশের উপর ভরসা রাখা যায় না। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন চুক্তি হয়, আবার বহু পুরনো সমীকরণ এক নিমেষে ভেঙে যায়। কিন্তু ভারত নিজের অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে প্রতিরক্ষা খাতকে শতভাগ স্বাবলম্বী করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বিশ্বের সমস্ত দেশের জন্য আজ এক শিক্ষণীয় পাঠ। জাপান, অস্ট্রেলিয়া এবং বিশ্বের অপরাপর শক্তিগুলো আজ বুঝে গেছে যে ভারত মহাসাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র চাবিকাঠি এখন নতুন দিল্লির হাতেই রয়েছে। ভারত সরকার যদি আজ এই বিশাল আধুনিকীকরণের পথে না হাঁটত,
তবে হয়তো আঞ্চলিক শক্তির ভারসাম্য অনেকটাই বদলে যেতে পারত। কিন্তু ভারতীয় সেনার অসীম সাহস এবং ভারতের 1 নম্বর প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল আজ দেশের প্রতিটি নাগরিককে এক গভীর আত্মবিশ্বাসের আলো দেখায়। আজকের এই পুরো বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? সমুদ্রের বুকে ভারত ও জাপানের এই অভূতপূর্ব জোট এবং ভারতের স্বাবলম্বী হয়ে ওঠার এই লড়াই আগামী দিনে বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। যদি এই বিস্তারিত জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।